ভিসা পেয়ে কাজ করতে বিদেশ যাওয়া এবং বাড়তি আয় করে পরিবারের হাল ধরার স্বপ্ন যেন মধ্যবিত্তদের সবচেয়ে বড় আশা। কিন্তু হঠাৎ করে সেই স্বপ্নে পড়েছে বাটা। আর সেই ধাক্কা এসেছে একেবারে মরুর দেশ সৌদি আরব থেকে, যেখানে কাজ করেন লাখ লাখ বাংলাদেশি। হঠাৎ করে বাংলাদেশ সহ 14টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি সরকার। এই ভিসা মূলত একটি কোটাভিত্তিক ব্যবস্থা, যার মাধ্যমে সৌদি নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি কর্মী নিয়োগ করতে পারেন। নতুন নির্দেশনায় বলা হয়েছে, এই স্থগিতাদেশ 2025 সালের জুন মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে। অর্থাৎ আগামী 6 মাস এই কোটা ব্যবহার করে কোনো নতুন কর্মী নিয়োগ করা যাবে না। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এসব দেশ থেকে প্রতি বছর লাখ লাখ মানুষ সৌদি আরবে কাজ করতে যান। রেমিটেন্স নির্ভর অর্থনীতির দেশগুলোতে এসব প্রবাসীরা একটা বড় ভূমিকা রাখেন। তাই এই স্থগিতাদেশে চাকরির অপেক্ষায় থাকা হাজার হাজার মানুষ ও নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো পড়বে চরম অনিশ্চয়তায়। তবে কেন এই সিদ্ধান্ত? সৌদি কর্তৃপক্ষ বলছে, এটি হজ মৌসুম শেষ হওয়ার সঙ্গে মিল রেখে নেওয়া একটি সাময়িক পদক্ষেপ, যার লক্ষ্য দেশের অভ্যন্তরীণ ভ্রমণ, প্রশাসনিক চাপ এবং নিয়ন্ত্রক কাঠামোকে সাময়িকভাবে শৃঙ্খলায় আনা। বিশেষজ্ঞরা বলছেন, যদিও এটি সাময়িক পদক্ষেপ, তবে এর প্রভাব পড়তে পারে আরও দীর্ঘ সময় পর্যন্ত। বিশেষ করে যেসব কোম্পানি ইতিমধ্যে ব্লক ভিসা অনুমোদনের অপেক্ষায় ছিল, তাদের পরিকল্পনা এখন বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রেও চিত্রটা একই। অনেকে ট্রেনিং শেষ করে বসে আছেন কাগজপত্র হাতে, কেউ বা টিকিট কনফার্মের অপেক্ষায়। আর এখন হঠাৎ করে যেন সব থমকে গেছে। জানা গেছে, ব্লক ওয়ার্ক ভিসা হলো এক ধরনের অনুমোদিত কোটাভিত্তিক পদ্ধতি। একবার অনুমোদন পেলে সৌদি নিয়োগকর্তারা নির্দিষ্ট দেশ থেকে নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারেন। এই ব্যবস্থার মাধ্যমে হাজার হাজার কর্মী প্রতি বছর সৌদিতে কর্মসংস্থানের সুযোগ পান। তবে প্রশ্ন, সাময়িক নিষেধাজ্ঞা কি দীর্ঘায়িত হবে নাকি দ্রুতই খুলবে শ্রমবাজার? আল সাদি, ইত্তেফাক।